أنا عازفاتنا هل يمكن إيقافي বাইরে ভাই ইন্ডাস্ট্রিতে প্রীতম হাসান একের পর এক হিট দিয়ে যেতেছে। আগের বার শাকিব খানের তুফান মুভিতে দুইটা গানই কিন্তু একেবারে হিট ছিল। বিশেষ করে লাগে উড়াধুরা এই গানটা অনেক বেশি হিট ছিল। কিন্তু প্রীতম হাসানের গানে যে শুধু মিউজিক গুলাই সেরা হয় তা কিন্তু না, তার গানের মধ্যে এপার বাংলা আর ওপার বাংলার যে কালচারাল কম্বিনেশন এটা কিন্তু একদম সেইভাবে ফুটে ওঠে। তো বরবাদের যে গান চাঁদ মামা এটা কিন্তু ফাইনালি রিলিজ তাহলে হয়ে গেল, আর শাকিব খানের জন্মদিনে কিন্তু গানের স্পেশাল রিলিজটা হয়ে যায়। এই চাঁদ মামা আসলে ওই চাঁদ না রে মামা, এটা পুরাই আগুন। তো প্রীতম হাসানের এই গানটা আসলে একটা আইটেম সং, আর গানের মধ্যে মূল ক্যারেক্টার তো শাকিব খান নিজেই, আর আইটেম গার্ল হিসেবে নেওয়া হয়েছে ওপার বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে। মোটামুটি প্রীতমের ওপার বাংলার সাথে কিন্তু বেশ ভালো রকমেরই কাজ করা হইতেছে। এই যেমন এর আগে তুফান মুভির যে লাগে উড়াধুরা গানটা ছিল, ওই গানটাতেও কিন্তু আইটেম গার্ল হিসেবে ছিল ওপার বাংলার মিমি চক্রবর্তী। এবার যদি এই চাঁদ মামা আইটেম সংটা নিয়ে একটু বলি, তাইলে বলবো যে এই গানটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট। এই গানে বাঙালিয়ানার পাশাপাশি একটু অ্যারাবিক ভাইব আছে, মানে এক কথায় বললে গানটাতে এবার একটু অ্যারাবিক থিম রাখা হয়েছে। সিনেমাটোগ্রাফি, সেটআপ আর মিউজিক কম্পোজিশন সবকিছু খেয়াল করার পরে আশা করা যায় যে এইবার এই গানটাও কিন্তু অনেক বেশি হিট হইতে পারে। এদিকে অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে আনকাট সেন্সর পেল বরবাদ মুভি। দর্শক চাহিদার দিক থেকে এইবারের এই মুভি রিলিজটা অনেক বেশি হাইপে আছে, কিন্তু রিলিজের আগে প্রযোজকরা কিন্তু এটা নিয়ে বেশ ভালো রকমেরই সমস্যায় পড়লো। যেমন এই মুভিতে অনেক বেশি ভাইলেন্স সিন ছিল। এরপর সেন্সর বোর্ড থেকে বরবাদ টিমকে বলা হয় যে এই সিনগুলো সরিয়ে নেওয়ার জন্য। এরপর আবার এটা নিয়ে সাকিব ভক্তরা সেন্সর বোর্ড অফিসের সামনে মানববন্ধন আর প্রতিবাদ করে। আর পরে শেষ পর্যন্ত এই মুভির ডিরেক্টরের কাছ থেকে জানা যায় যে এই মুভি থেকে আসলে 16 সেকেন্ডের একটা ক্লিপ সরায় ফেলা হয়েছে, আর বলা হয় যে এটা আসলে এই মুভির গল্প বা স্টোরিতে কোনো ধরনেরই সমস্যা করবে না।